এখানে ফটোগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্য দেখব কঠোরভাবে নিষিদ্ধ। কঠোরভাবে নিষিদ্ধ। দেখো এখানে প্রত্যেকটা বাক্য দেখো, এখানে ফটোগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাঁ, শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। সেখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। দেখো এখানে আমরা যখন দেখব যে কঠোরভাবে নিষিদ্ধ, তখন আমরা কি করব না ইংলিশের ক্ষেত্রে লিখব যে ইটস স্ট্রিক্টলি ইট স্ট্রিক্টলি ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। তাহলে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন, কঠোরভাবে নিষিদ্ধ। প্রত্যেকবার আমরা কি করব, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন বাক্যের প্রথমে বসাবো, তারপর যে অংশটা আমরা দেখতে পাবো সেই অংশের মধ্যে ভার্ব বসানোর আগে টু দেব, তারপর অন্যান্য কিছু। দেখো একটা বাক্য আমরা ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য সহজভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখো তাহলে এখানে কঠোরভাবে নিষিদ্ধ, তাহলে এখানে আমরা লিখে দেবো ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। স্ট্রিক্টলি ফরবিডেন। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন, কঠোরভাবে নিষিদ্ধ। কি ফটোগ্রাফি করা, তাহলে এখানে এবারে ভার্বটা এই যে করা, এটাই ভার্ব ডু। টু করা, কি করা ফটোগ্রাফি। আচ্ছা এখানে আমরা লিখব ফটোগ্রাফি, PHOTO, ওকে, কি ফটোগ্রাফি। কোথায়, এখানে, হিয়ার। তাহলে বাক্যটা কি হলো না ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। এই যে স্ট্রিক্টলি বলতে কি কঠোরভাবে, ফরবিডেন বলতে নিষিদ্ধ। আর ইটস অর্থাৎ এটা কিন্তু ব্যবহার করা হয়নি বাংলার ক্ষেত্রে, কিন্তু এটা আমরা ইংলিশের ক্ষেত্রে বসাতে পারি। তাহলে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ডু ফটোগ্রাফি, কোথায়, হিয়ার। দেখো ভার্বের আগে আমরা কি করছি, টু বসাচ্ছি প্রত্যেকবারে। শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে একইভাবে কি করব না ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। তারপর আমরা টু বসিয়ে দেবো, কেন, কারণ এরপরে আমরা ভার্ব বসাবো। দেখো শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহার করা, তাহলে এখানে দেখো ব্যবহার করা, তাহলে ইউজ, টু ইউজ ব্যবহার করা, মোবাইল টু ইউজ, মোবাইল টু ইউজ মোবাইল, কোথায়, শ্রেণীকক্ষে। তাহলে আমরা এখানে শ্রেণীকক্ষের মধ্যে দেওয়া যেত, তাহলে ইন দ্য ক্লাসরুম ব্যবহার করুন, ইন দ্য ক্লাসরুম, ওকে, ইন দ্য ক্লাসরুম। সেখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। ইটস একইভাবে আমরা বসিয়ে দেবো স্ট্রিক্টলি ফরবিডেন। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন, কঠোরভাবে নিষিদ্ধ। কি না ধূমপান করা, টু স্মোক, স্মোক মানে কি ধূমপান করা, টু স্মোক ধূমপান করা, কোথায়, সেখানে, তাহলে সেখানে দেয়ার, ওকে। রাতে বাড়ি থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। রাতে বাড়ি থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে একইভাবে আমরা ইটস স্ট্রিক্টলি ফরবিডেন, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন,
কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে এটা হয়ে গেল কঠোরভাবে নিষিদ্ধ। বাইরে যাওয়া, কোথায়? বাড়ি থেকে। তাহলে এখানে যাওয়া, টু গো। বাইরে, টু গো আউটসাইড। আউটসাইড, আউটসাইড, এই যে আউটসাইড বলতে বাইরে যাওয়া। এখানে দেখো বাড়ি, এই যে বাড়ি বা ঘর এখানে ব্যবহার করা আছে, কিন্তু আমরা বাক্যের ক্ষেত্রে নাও ব্যবহার করলে অসুবিধা নেই। হ্যাঁ, এখানে আউটসাইড বাইরে। অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট। এখানে দেখো তাহলে রাত্রে বাইরে যাওয়া মানে কোথায় বাইরে যাওয়া? আমরা নিশ্চয়ই ঘর থেকে, ঘর থেকে বাইরের কথা বলা হচ্ছে, ওই জন্য আমরা এখানে আমরা আলাদাভাবে এই যে বাড়ি এর ইংলিশ আমরা ব্যবহার করব না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের একটা বাক্য ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে এক্সপ্রেশনগুলো কীভাবে হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, তবে কিন্তু আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।